गुड मर्निंग फ्रेंड्स আমি এসে গেছি মনিস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো নতুন একটা রেসিপি করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। বানাচ্ছি চিকেন মাখানি বটি মশলা। তার জন্য আমি চিকেনগুলো কুচিয়ে ছোট ছোট করে নিয়ে, বোনলেস চিকেন, ওটাকে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা। আর এদিকে দুটো টমেটো কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, রসুন আর কাঁচা লঙ্কা আর আদা বাটা। আদা আমার আদা বাটা থাকে, সেহেতু আদাটা এর সঙ্গে ভাজবো না। এই যে গ্যাস চালিয়ে দিয়েছি, এটা গরম হোক। এর মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো, অল্প তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এগুলোকে, চিকেনটা প্রথমে ভাজবো না, চিকেন প্রথমে ভাজবো না, মশলাগুলো ভাজবো। এইবারে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব আমি ভাজবো এর মধ্যে। এগুলো সব ভাজা হবে, আচ্ছা কাঁচা গন্ধ যাওয়া অবধি একটুখানি ভেজে নেবো ওলট পালট করে। দেখবো গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, এখন আবার দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। টমেটোগুলো তোমরা ইচ্ছে করলে জল দিয়ে নরম করতে পারো, কিন্তু আমি জল দিয়ে নরম করছি না। তার কারণ হচ্ছে বাটবো তো ও মিশে যাবে, তোমরাও তাই করো। আর এর মধ্যে না বাটার দিয়ে করতে হয়। আমি কিন্তু বাটার একদম ইউজ করছি না, সেটা আমার স্বাস্থ্যের কারণেই বাটারটা দিচ্ছি না। তোমরা ইচ্ছে করলে বাটার দেবে। এটা আসলে না একটা বিশেষ খাবার, খুব রেসিপি, একদম সুন্দর। খুব হয়ে গেল আমার, এটা ভাজা হয়ে গেল। আমি এটা রেখে দিলাম। এটা এবারে ভাজা হবে। চিকেনটাকে এদিকে গরম জল দিয়ে ধুয়ে নেব, তাই জন্য এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। এবার আবার প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। চিকেনটা এবার এর মধ্যে সাজিরে আর নুন দিয়ে ভাজবো। এর মধ্যে সাজিরে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি সাজিরে না থাকে এমনি জিরে দিয়ে ভাজলেও হবে। আর তোমরা ইচ্ছে করলে বাটার দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি বাটার বললাম দিচ্ছি না, আমাদের স্বাস্থ্যের কারণে বাটার দিচ্ছি না। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো ভাজবো, তার মধ্যে নুন দিয়ে দেবো অল্প। এই যে অল্প নুন দিয়ে দিলাম এটা ভাজার মতো। এবার এটাকে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে তুলে রেখে দেবো। তেলটা, ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোলমরিচ দেব, আর পেঁয়াজ যে কেটে রেখেছি কুচি পেঁয়াজ, সেই পেঁয়াজটা ভাজবো। এই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু কুচনো পেঁয়াজ এর মধ্যে ভাজা হবে। তখন না কাজু বাদাম দিতে ভুলে গেছি, তাই জন্য কাজু বাদামটা এখন সাইডে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওই যে পেঁয়াজ সব ভেজে রেখেছি ওর সঙ্গে বাটবো। আদা বাটাটা দিয়ে দিলাম। নরম একদম ভাজা হয়ে গেছে। এইবারে আমি বাটা মশলাটা দেবো।
যেটা ভেজে রেখেছিলাম ওটা বেটে নিয়েছি। এবার এই মশলাটা এর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং তেল বেরোবে। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ সাঁতলে যেতেই হবে। আর আমি রেগুলার নুন মশলা দিয়ে দেবো, যেমন লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রোজকার মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি এগুলো কষাবো, সমানে কষিয়ে যাব যতক্ষণ না তেল বেরোচ্ছে। তেল বেরিয়ে গেছে, এইবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে চিকেনটা মেশাতে হবে মশলার সঙ্গে। এবার চিকেনের মধ্যে গরম জল দিয়ে দিলাম। চিকেনটা নরম হয়ে গেছে, এইবার আমি একটু ক্রিম দিয়ে দেবো এর উপরে। এই ঢেকে দিচ্ছি কেন, ভীষণ ছিটকাচ্ছে। একটু ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ চিকেন নরম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এখন শুধু কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সিমে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। ঢাকনাটা খুলে দেখি, মনে হচ্ছে হয়ে গেছে। তখনই তো নরম হয়ে গেছিলো, কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। হ্যাঁ, একদম দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে, খুব সুন্দর টেক্সচার এসছে। তেলও বেরিয়ে গেছে, আশা করি ভালোই হবে। গ্যাস নিভিয়ে দেবো এবারে। এই গ্যাস নিভিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখবো। আমার চিকেন মাখানি বটি মশলা রেডি, একদম ডান। বন্ধুরা, আমার রান্না দেখলে চিকেন মাখানি বটি কাবাব একদম আরসালান স্টাইলের, মনে হয় তোমাদের ভালোই লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর ফলো অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি একটি ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থাকবে, আনন্দ থাকবে, ভালো থাকবে।